তায়েফের ময়দানে আমার নবীজি মার খেয়ে খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। এরপর সেখান থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে রওনা দিচ্ছিলেন। 3 দিনের পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই, আর পারলেন না। সামনে একটা আঙ্গুর বাগান দেখে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। নবীর পাশে কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন ছিল। দূর থেকে দেখলো কোন লোকটা যেন এখানে শুয়ে পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা কাউকে দেখি নাই। এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মায়া হলো, দয়া হলো। আমার নবীজির পাশে দাঁড়ায় সেই যুবকটা বলে, বড় কষ্ট তোমার হয়ে যাচ্ছে। আঙ্গুর থোকা থোকা আঙ্গুরগুলো হাতে পেড়ে নিয়া চিপে চিপে সেই কেয়ারটেকার করলো কি, 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে দিয়ে দিল। বলল, এই আঙ্গুরের রস তুমি পান করো, নচেত তোমার যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি মারা যাবে। আমার নবীজি কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। মুস্কি হাসি মেরে যুবকটার দিকে তাকায় থেকে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। উনি এখন মনে মনে চিন্তা করে, আমার নামটা কেমন করে জানলো? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমি তাকে দেখিনি, সে আমাকে দেখে না, আমাকে চিনলো কেমনে? আমার নামটা তোমাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, শুধু তোমার নামও জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া। আমার গ্রামের নামটা তুমি কেমন করে জানলে? এবার তিনি বলছেন, তোমার জন্ম যে গ্রামে, সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ওই কেয়ারটেকার বলতেছি, আল্লাহর নবীর খবর তোমার কাছে কেমন করে আসলো, তুমি কেমন করে জানলে? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান ছিল, নাসারা ছিল। আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায়, নাসারা কায়দায়। 2টা হাত নিয়ে গিয়ে সোজা নবীর 2 পায়ে রেখে দিয়া রসুলের মাথা, রসুলের পা বরাবর তার মাথা রেখে তাকে সম্মান জানাবে, সম্মানজনক সেজদা দিয়ে দেবে। আমার নবীজি 2 হাত যখন পায়ের কাছে নিতে নিয়েছে, চট করে 2টা হাত ধরলেন। 2টা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে আমার নবীজি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন, আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাহাড়পুর ফুটবল মাঠে অনুষ্ঠিত স্বপ্নচারী যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শিক্ষাবিদ গবেষক অধ্যাপক আবুল হাশেম সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার অত্যন্ত কাছের মজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সুযোগ্য সভাপতি হাফিজুল কোরআন মাওলানা জুলফিকার আলী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, ক্লান্ত হয়ে আছেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারীমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শোনার একটি সুন্দর অনুকূল নিরাপদ পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে দিয়েছেন। কেন বললাম? এই মাহফিলের ঐতিহ্য শত বছরের ঐতিহ্য। সাবকন্টিনেন্টে, পাক ভারত মহাদেশে আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা
আমাদের উত্তরসূরি, আমাদের পূর্ব উত্তরসূরি যারা ছিলেন, পূর্বপুরুষরা যারা ছিলেন, তারা বছরের পর বছর এটাকে লালন করে আসছিলেন। এটাকে একজন ব্যক্তির মধ্য দিয়ে বাংলাদেশে একটি সংস্কার হয়েছে, সেটা হলো কোরআনের মাহফিলে, এই ওয়াজ মাহফিলে যে কোরআনের দর্শ দেওয়া সম্ভব, তা একটি বাস্তব রূপ ফুটে তুলেছিলেন হলো মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তো এই মাহফিলের যে একটা সংস্কার তিনি করেছিলেন, প্যারেড ময়দান, সিলেট ময়দান, তারপরে এরকম করে খুলনার আলিয়া মাদ্রাসা মাঠ, তো বাংলাদেশের এই বড় বড় ময়দানগুলোতে 3, 4, 5 দিন ব্যাপী এই মাহফিলগুলো, এই তাফসির মাহফিলগুলো তিনি চালিয়ে মানুষের মাঝে কোরআনটা সহজভাবে উপস্থাপনের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মকে তিনি একটা ইতিহাস সৃষ্টি করে দিয়ে বিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে। তো এই মাহফিলগুলো বিগত 16 বছর চরম চাপের মুখে ছিল। মাহফিল যে হয়নি তা না, হয়েছে। ওয়াজ মাহফিল হয়নি, হয়েছে আওয়াজ। কি হয়েছে? আওয়াজ। আলোচনা হয়নি, হয়েছে আলোচনা। এই 16 বছর ওই জাতীয় কিছু আলোচকও ছিল। শামীম ওসমানের মতো মানুষ যে আলেমের প্রশংসা করবে, সে কি আলেম হতে পারে বোঝেন না, তাই না? তো শামীম ওসমান বলে যে হুজুর, আপনি এমন জিকির ধরবেন, আমি আপনার জিকিরের খুব ভক্ত, আপনি জিকিরটা ধরবেন, আমি সেই জিকির শুনতে শুনতে আমি আমার বাড়ি পেয়ে যাব। তো এই অবস্থা ছিল 16 বছর। আমাদেরকে মঞ্চে উঠতে দেয়নি, কথা বলতে দেয়নি, ডিবি ধরে নিয়ে গেছে, মামলা দিয়েছে, জেলে ঢুকাইছে, আমাদের কাউকে মেরে ফেলে দিয়েছে, কাউকে পঙ্গু করেছে, কারো হাত কেটে নিয়েছে, কারো জিব্বা কেটে নিয়েছে, কারো চোখ তুলে নিয়েছে। আমি কিন্তু শুধু আমার প্ল্যাটফর্মের কথা বলছি, মাহফিল প্ল্যাটফর্মের কথা বলছি, আরো তো আছে। এরপরেও শেষ পর্যন্ত আলেমরা কি দেশ ছেড়ে পালিয়েছিল? পালাইছিল কেউ? আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। আমরা কেউ কি পাকিস্তান গেছিলাম একবার? যাই হতে পারে। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছিল, তারা সবগুলো দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? ভারতীয় রাজাকাররা তারা সেখানে ঠিকই চলে গেছে, আমরা যাই না। সম্মানিত ভাইয়েরা, সেই মহান রব এমন সুন্দর একটি অনুকূল পরিবেশ আমাকে আপনাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনি বসেন, হ্যাঁ ওখানে একটু বসেন, হ্যাঁ ওখানে আস্তে করে বসেন, একটু একটু ওই হালকা চাটা খাওয়ান। জি, হয়তো কিছু আবেগী লোক থাকে, আর মস্তিষ্ক প্রবলেম হলে কিচ্ছু করার নাই, তো এদেরকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। গোলামটা কার বলেন তো? গোলামটা কার? আল্লাহর। ঠিক আছে, আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। দিনের বেলার এই মাহফিলের প্রচলন এটাও আল্লামা সাইদি শুরু করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। কোন দিকে তার পদচারণা নেই। তিনি ইমাম, বেস্ট ইমাম। তিনি একজন আলোচক, বেস্ট আলোচক, একজন তার্কিক, তর্কবাগী শ্রেষ্ঠ যুক্তিবিদ, শ্রেষ্ঠ যুক্তিবিদ, একজন মুফাসসির, একজন শ্রেষ্ঠ মুফাসসির,
একজন রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদ, একজন সমাজ সংস্কারক, একজন সফল সমাজ সংস্কারক, এমন কোন দিক, এবং একজন সাহিত্যিক, বড় সাহিত্যিক, এমন কোন সাইড নাই যা তার জীবনে অপূর্ণ ছিল। সম্পূর্ণ পরিপূর্ণরূপে অলরাউন্ডার করে আমার দেশের শুধু নয়, তিনি মুসলিম বিশ্বের জন্য একটা বড় নিয়ামত। অগণন মানুষের হৃদয় রাজ্য জয়ের এক মুকুটহীন সম্রাট, কিংবদন্তি, ইতিহাস আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। আমরা দোয়া করি এই প্ল্যাটফর্ম থেকে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কোনটা নিষিদ্ধ হবে আর কোনটা নিষিদ্ধ হবে না, এই সিদ্ধান্ত কার? আসতে বলবেন না কার? ইসলামটা কার? পৃথিবীর কেউ নিষিদ্ধ করতে পারবে? নিষিদ্ধ করতে চাইছিল? জানেন না আপনারা? সবাই জানেন না? 7 দিন পার হয়েছে। এই দেশে বহু দল কিন্তু আছে, আরো ইসলামী দল আছে। এদেশে বিভিন্ন ভাগে বিভক্ত ইসলামী দলের সংখ্যা মোট 51টা। কোন দল কিন্তু নিষিদ্ধ হয়নি। একটা দল তারা নিষিদ্ধ করতে চেয়েছিল, নিষিদ্ধ করেছিল। তাহলে এতগুলো দল থাকতে কোন দলের দিকে নজর নাই, এই দিকে নজর কেন? অঙ্ক কিন্তু মিলে নিতে হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বাতিল যেটাকে মাথায় নেবে, জালিম গোষ্ঠী যেটাকে মাথায় নেবে যে এটাই আমার জন্য ডিস্টার্ব, ভাবতে হবে ওটাই হচ্ছে হক দল। হক চেনার বহু দিক আছে। বাতিলের বন্দুকের নল যেই দিকে তাক করা থাকে ওটাই হচ্ছে প্রকৃত হক দল। 16 বছর জেল খাটে নাই এমন ইসলামী দলের নেতা আমার দেশে আছে না? চোরের মায়ের বড় গলা। আমি এক কথায় সব বলে দিলাম, চোরের মায়ের বড় গলা। এটা এলাকায় আছে তো এই কথা নাকি? থাকার তো কথা, কিন্তু বাংলা তো এখান থেকে শুরু হয়েছে, এখানেই তো থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হালাল এবং হারাম এটা সুস্পষ্ট করে দিয়েছেন তিনি কে? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। যখন ইসলামকে নিষিদ্ধ করতে চাইল, যারাই নিষিদ্ধ করতে চেয়েছে 7 দিনও যায়নি, নিষিদ্ধ হয়ে গেছে। তাহলে ইসলামকে নিয়ে খেলতামাশা করা যাবে? খেলতামাশা করা যাবে? নীতি নির্ধারকদের মধ্যে একজন ছিল আপনাদের মিরপুরের কৃতি সন্তান, একজন ছিল, বুঝে নেন। ওনার বক্তৃতার যত বক্তৃতা তার জীবনে আছে, বক্তৃতার মূল শুরুটাই ছিল হলো জঙ্গিবাদ, মৌলবাদ। এছাড়া তার বক্তৃতার কোনো ভাষা ছিল না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, হারাম আমি আপনি করতে পারবো না। হারাম আল্লাহ যা করেছেন আমাকে হারাম মনে করতে হবে। হালাল আল্লাহ যা করেছেন এটাকে হালাল মনে করতে হবে। এটার একমাত্র সুপ্রিম অথরিটি, হালাল কোনটা হারাম কোনটা, এই অথরিটি, এই মূল পাওয়ারটা একমাত্র কার? আর এই পাওয়ারটা হাতে নিয়েছিল কারা? বলেন। বান্দারা হাতে নিয়েছিল, জালিমরা হাতে নিয়েছিল। এই জন্য জালিমের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য কিছু নিষেধাজ্ঞা এসেছে।
নিষিদ্ধ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু তালিকা দিয়েছেন। এই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। যেটা আমার পক্ষ থেকে নিষিদ্ধ এসেছে সেটাকে তোমরা যদি নিষিদ্ধ মনে করে বাদ রাখো, তুমি আমার অনুগত বান্দা হয়ে যাবে, আমার জান্নাতে তুমি প্রবেশ করবে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, ভাবলাম আমি তো আল্লাহর বড় বুজুর্গ হয়ে গেছি। না না, নিষিদ্ধ কাজগুলোকেও নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। আমার দেশে বহু মুসল্লি আছে, সুদও খায়, নামাজও পড়ে। মদের দোকানদার হাজি মানুষ আছে না নাই? জেনার কারবার করে। নিষিদ্ধ কাজগুলো নিজের জীবনে রেখে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা, মসজিদ, মাদ্রাসা বানালেন, কোনো কাজ হবে না। এই জন্য নিষিদ্ধ কাজগুলো আমাদের জানা দরকার। মোটামুটি 15টা নিষিদ্ধ কাজের আজকে তালিকা আমি আপনাকে আজকে শোনায় দেব কোরআন থেকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজবুত কিতাব দিলেন, এমন একটা শক্তিশালী কিতাব আমাকে আপনাকে দিয়ে দিলেন, যে কিতাবটা যদিও 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব, কিন্তু কিয়ামত পর্যন্ত বান্দার জীবনের জন্য যা কিছু দরকার সব কিছু ব্যালেন্স করে, ভারসাম্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। কোনো কিছু বাদ রাখেন নাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, 3টা কাজ করো, লস হবে না তোমার। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবি, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে, সচ্ছলতে অসচ্ছলতে আল্লাহর পথে কিছু দান করবে। এই 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন, আল্লাহ এই জায়গায় লানি তাকিদ প্রয়োগ করে বলছেন, তোমার এই 3টা কাজে কোনোদিন কোনো সময়ের জন্য লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। লসের প্রজেক্টে আমরা যাব না, কারণ আমাদের মূল টার্গেট হলো জান্নাত পাওয়া। জান্নাত আমি কেমন করে পাবো, জান্নাত আমার কিসমতে কেমন করে জুটবে, এটা আমার মূল টার্গেট হতে হবে। এসেছি জান্নাতের খাবার খেয়ে দুনিয়াতে, আবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা জান্নাতের খাবার জান্নাতে গিয়ে খাবো। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। আমরা কিসের খাবার খেয়ে আসছি? কি সন্দেহ লাগে নাকি আপনাদের? তাহলে আমাদের বডি গড়া কি দিয়া, কিসের খাবার দিয়ে বলেন? বিড়ি কোন জায়গার খাবার? রাগ করতেছেন নাকি? কুষ্টিয়ায় ওয়াজ করা একটু কঠিন। হ্যাঁ, আমাদের আবাদ হয়। হ্যাঁ, এই তো এখানে তো বলা কঠিন। দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেটাকে ছেড়ে দাও। আমার রাসূল এই কথা বলেছেন। সকল নেশাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। একসময় আফগানিস্তানে আফিম হতো, আফিম এত পরিমাণ তাদের মাদক তৈরি হতো। এই আফগান ইমারত ক্ষমতায় আসার পর সব বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, বন্ধ করে দিয়েছে সব। কারণ হারাম দিয়ে আমি আনবো কেন? হারামের তো কোনো আরাম নাই, সব বন্ধ করে দিয়েছে। এখন তাদের যে প্রোডাকশন গুলো হচ্ছে, তাদের যে এটা জুস তারা করেছে, জুস, বেদানার জুস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, গোটা পৃথিবী সাপ্লাই হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে কিছু কিছু খনিজ সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে প্রাকৃতিক কিছু সম্পদ দিয়েছেন। অ্যালুমিনিয়াম, যেটা ছাড়া অ্যাটম বোম তৈরি হয় না। পৃথিবীতে সবচাইতে
বেশি অ্যালুমিনিয়ামের দেশ হলো আফগানিস্তান। এতদিন ধরে ইউরোপ আমেরিকার যে বদনজর ছিল আফগানিস্তানের উপরে, ওদের টার্গেট ছিল হলো আফগান থেকে অ্যালুমিনিয়াম কেমনে চুরি করা যায়, অন্য কোনো কারণ না। কিসের মৌলবাদ, কিসের জঙ্গিবাদ, এগুলো ভুয়া কথা। সম্মানিত ভাইরা, আফগানিস্তানে তারা হারামগুলোকে বন্ধ করে দিয়েছে। মাত্র 1-1.5 বছরে তাদের যে প্রবৃদ্ধি, তাদের যে জিডিপি, তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি বিগত সময়ের চাইতে তারা এখন 20, 30, 40% আরো আগায় গেছে। বলি আলহামদুলিল্লাহ। হারামকে ছেড়ে দেব, দেখবেন যে আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আরেকটা নিয়ামত খুলে দিবেন। আল্লাহর দরজা কি বন্ধ না খোলা? দরজা বন্ধ না খোলা? কোন হারাম কাজের দিকে আমরা যাব না। জান্নাত যদি আমার আপনার টার্গেট হয়ে থাকে, হারামগুলোকে আমরা আগে বেছে বেছে নিজের জীবন থেকে মাইনাস করে নেব। মোটামুটি 15টা নিষেধাজ্ঞা আজকে আমরা শুনে যাব। নাম্বার 1 হলো শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। যত গুনাহ বান্দার জীবনে আছে, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে এই গুনাহটাকে আল্লাহ তাআলা বান্দার মাথায় ঢুকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুস্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এই জায়গায় আসছে ওয়া মান ইউশরিক। কি ব্যাপার? বিদ্যুৎ চলে গেল। ওঠে কেন? বসেন। জি, এই যে ওঠেন কেন? বসেন। জি, বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান কোথায়? মাইকম্যান, মাইক অপারেটর, এটার অবস্থা না, একটু দিয়ে দেন। আমার কান আগে ঠিক করেন। জি, আপনারা খুব সুন্দর মানুষ, অনেক ধৈর্যশীল আপনারা। বিদ্যুতের সিস্টেমটা হচ্ছে এটা এরকম অটোমেটিক সিস্টেম হওয়া উচিত। চলে যাবে, আবার আলটিমেটলি আবার আরেক বিদ্যুৎ চলে আসবে। এরা এই সিস্টেমগুলো এখনো চালু করতে পারেনি। এরকম সিস্টেম হলে ভালো হয়, তাহলে ছন্দপতন হয় না, মাহফিলের যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয় না। আমরা আবার ফিরে পেয়েছি আমাদের বিদ্যুৎ। বলি আলহামদুলিল্লাহ। আর তো টেনশন নাই নাকি? আমাদের বিদ্যুৎ তো এখন, হ্যাঁ ঠিক আছে, আমাদের পাওয়ারে চলছে এখন, নিজস্ব পাওয়ারে, প্রাইভেট সাপ্লাই নেই। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে 1 নম্বর নিষিদ্ধ হারাম হলো কি বলেন তো? বলেন কি বলেন তো? মাজার আমার দেশে আছে না নাই? বাস লাইনে না ট্রেন লাইনে? না, ট্রেন লাইনে খুব একটা পাওয়া যায় না। বাস লাইনে বেশি না ট্রেন লাইনে বেশি? বাস লাইনে বেশি। তাহলে যা মরছে বুজুর্গরা সব কোন লাইনে মরছে? বাস লাইনে বেশি মরছে, ট্রেন লাইনে মরেনি। আমার দেশে এমনও মাজার আছে যে মাজারের নাম হলো সাইল ডাইল শাহ রহমতুল্লাহের মাজার, বদনা শার মাজার, বিড়াল শার মাজার, ঘোড়া শার মাজার, এরকম নাম আমার চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি, বানায় বলতেছি না। আল্লাহি, আমি কোনো পীর সাহেবকে খারাপ বলি না, আমি পীর বিরোধী মানুষ নই,
আমি পীর বিরোধী চেতনা আমার মধ্যে লালন করে না। আমি হক্কানি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি, অনার করি, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে কিছু মাজার, ইসলামকে হাসির পাত্র বানিয়েছে কিছু খানকা দরবার। জিকির করতে করতে পায়জামা নাই, এটা কি ইসলাম? আসতে বলে এটা কি ইসলাম? জিকির করতে করতে হঠাৎ করে এক মুরিদ পাশের আগায় গিয়ে বসে আছে কিনা বলেন? এটা কি ইসলাম? কোথাও কি আমরা শুনেছি কোন হাদিসে কোন সাহাবী আমার নবীর সঙ্গে জিকির করতে করতে বাঁশের আগায় গিয়ে বসেছিল, তাল গাছে উঠছে? দেখি নাই। চিন্তা করেন, এরকম চিকন একটা বাঁশের 10 ফুট 15 ফুট বাঁশের আগায় ওঠা মানে কি বিশাল ব্যাপার। খুঁজে নিয়ে দেখবেন ও ছোট্টবেলায় নিশ্চিত ডাবসর অথবা নারিকেল সর ছিল। কি ঠিক কিনা কম? এগুলো ভণ্ডামি। বাবার গিয়ে পা ধরে, মাজারে গিয়ে মস্তকটা ঢেলে দেয়, সেজদা দিয়া বলে বাবা বাচ্চা হয় না, সমস্যায় পড়েছি, বড় বেকায়দা, তুমি যদি আমাকে রক্ষা না করো আমার সবকিছু শেষ হয়ে যাবে। বলেন তো তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে। আমার নবীজি কি সম্মান কি মর্যাদা তার। এখন তো মক্কায় যেতে মদিনায় যেতে তেমন বেগ পেতে হয় না। আজকে আপনি সিদ্ধান্ত নেবেন অনলাইনে নিজের মোবাইল থেকে আপনি ওমরা ভিসা করে ফেলবেন। ওমরা ভিসা করে নিয়ে আপনি চলে যান মক্কা মদিনায়। 1-1.5 লক্ষ টাকা খরচ করলেই মক্কা মদিনা যাওয়া যাচ্ছে। আল্লাহ পাক এতগুলো সহজ করে দিয়েছেন। আপনি মদিনায় যান, নবীর কবরের পাশে গিয়ে আপনি দাঁড়ান। আল্লাহর কসম করে বললাম সেই জায়গায় আপনি কোনো ব্যক্তিকে সেজদার কোনো পরিবেশ আপনি দেখতে পাবেন না। কোন বান্দার ক্ষমতাই নাই এমন কিছু করার। কোন কবরে কোন মাজারে যদি সেজদা দেওয়ার যদি হুকুম থাকতো তাহলে গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো আমার নবীর কবরে গিয়ে জমা হয়ে যেত। সেখানে কোনো ফুল যায় নাকি? রাসূল কি ফুল দিতে জায়েজ বলেছেন? কোন কবরে সেজদা দেওয়া জায়েজ বলেছেন? না। আমার নবীজি যখন কোথাও যেতেন, কোন সাহাবী যদি দাঁড়ায় যেতেন বলতেন বসে পড়ো। নবীজি খেদমত কখনো নিতেন না, খেদমত করার চেষ্টা করেছেন। নবীজি নিজের জুতা নিজে টানতেন, নিজের জামা নিজে ধুয়ে দিতেন, নিজের জামা নিজে সেলাই দিতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন আমার নবী আমার পাশে বসে তরকারি কুটি কুটি রাসূল আমার রান্না কাজে সহযোগিতা করেছেন। আমার বন্ধুগণ, নবীজি খেদমত পাওয়ার চাইতে খেদমত করাটাই বেশি পছন্দ করতেন। আমার নবীজি সবার কম বেশি জানা আছে, আমার নবীজি কারো কাছ থেকে কোনোদিন সেজদা নেন নাই। আমার নবীজি ইতিহাসটা সবাই কম বেশি জানেন। তায়েফের ময়দানে গিয়েছিলেন কালিমার দাওয়াত দিতে। কখন? যে সময় মক্কায় তিনি অবাঞ্ছিত ঘোষণা তাকে দেওয়া করা হলো, দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো, নিবন্ধন বাতিল করে দেওয়া হলো, গৃহবন্দী করা হলো, ঘর থেকে সাহাবা একরামকে বের করে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। আবিসিনিয়া রাসূল কয়েকজন সাহাবীকে পাঠায় দিলেন হিজরত করতে, বললেন তোমরা চলে যাও। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, কালিমার দাওয়াত তিনি কোথায় দিবেন? কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি তায়েফকে পছন্দ করলেন, কারণ তায়েফ তার পরিচিত জনপদ ছিল। কারণ ওই তায়েফ দিয়েই রাসূল তায়েফের বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে রাসূল বনু সাদে গিয়েছিলেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি ছিলেন একটানা 5 বছর। কয় বছর বলেন? 5 বছর। নবীজির মায়ের দুধটার কিসমতে জোটে নাই, মাত্র 1 থেকে 2 দিন তিনি মার দুধটা তিনি কিসমতে পেয়েছিলেন। সেই সময়ের সিস্টেম অনুযায়ী নবীজি 2 দিন থাকার পরে মা আমিনার ঘর থেকে মা হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি চলে গেলেন। 5টা বছর তিনি সেখানে থেকেছেন। ওই সময় তিনি তায়েফকে চেনেন। সেই তায়েফের কথা তার নবুয়তের পর মনে পড়ে গেছে। নবুয়তের মাঝামাঝি সময় তায়েফে চলে গেলেন।
কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল না পাথর? জায়গা মতো দাওয়াত দিতে গেলে আপনিও পাথর খাবেন, ঠিক কিনা? আপনিও মায়ের খাবেন, আপনিও জেল খাটবেন, আপনিও নির্যাতিত হবেন। 16 বছর একটা মামলা নাই? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। আকলমন্দ ইশারা বাসাদ। আর বেশি কিছু না বলি, তাই না? কি বলবো আর? আফসোস লাগে, বলে যে এটা কোনো ইসলামী দলই না, মানে ওরা জান্নাতের ম্যান্ডেট নিয়ে বসে আছে। এগুলো বলবেন না, এগুলো তাকাব্বরি কথা, অহংকার নিয়ে কথা বলবেন না। ভুল সংশোধন করে দেন, সমাধান খোঁজেন, সম্প্রীতি বজায় রাখেন, মোহাব্বত তৈরি করেন, শত্রুতা তৈরি করবেন না। জনগণ মুনাফিক চিনতে পারলে কিন্তু সাইজ করে ছাড়বে। জনগণের তোপে পড়বেন না। বড় আফসোস লাগে, এখনো সুদ চলতেছে সমাজে, মদের দোকান পাওয়া যায়, জেনার লাইসেন্স পাওয়া যায়, কত কাজ পড়ে আছে সামনে, গুদাগুদি করতেছে। ওটা ইসলামী দল না, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। তুই নিজেই হারাম, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আবার কি হলো? আচ্ছা, জি ঠিক আছে। এই ফ্যান দুটোই দিবেন না, খুব আওয়াজ। ফ্যান দিয়েন না, এমন ফ্যান নিয়ে আসছে ও নিজেই ওয়াজ করে। ফ্যান দিয়েন না, থাক, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি 64 জেলায় গিয়েছি মাহফিলে, প্রত্যেকটা জনপদ আমার চেনা আছে। কুষ্টিয়ার মানুষ রুচিশীল মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার মানুষের ভাষা, রুচি, মানসিকতা অনেক উন্নত মানের, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কি আপোস করেছেন না তাওহীদের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। সেই বুড়া বুড়া নেতাগুলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উশৃঙ্খল আতিপাতি, মানে যারও সন্তান আছে না কিছু সমাজে, আছে না? আছে কিনা? আছে না নাই বলেন তো? এরকম বিখাউজ মার্কা কিছু উশৃঙ্খল যুবককে বলল, ওটা পাগল, ওটা মার, ওকে মার। এরকম করে আমাদের দেশেও আমাদের ছাত্র শিবিরের ভাইদেরকে 16 বছর তারা মেরেছে, ঠিক কিনা? মেরেছে। যারা মেরেছিলে, যারা নিষিদ্ধ করতে চেয়েছিলে, তোমরা আজকে নিষিদ্ধ হয়ে গেছো। আমাদের কিছু করা লাগে না। সম্মানিত ভাইয়েরা, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, এই কুষ্টিয়ার গর্বিত সন্তান কুমারখালীর আবরার ফাহাদের হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই কুখ্যাত ধর্ষক সেঞ্চুরিয়ান মানিক, এই সমস্ত অপকর্ম প্রমাণ করে এটা সিদ্ধ বৈধ দল হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কিছুই তারা করেছে। আল্লাহর ধরা ছোট না বড়? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। দেখেন না ধরলো কেমনে? এত বড় একজন ধনী মানুষ, বেক্সিমকো গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান ওরফে দরবেশ। সবাই জানেন তো? দেখি, ওরে সব তো অ্যালার্ট এখন, যুবকরা কিন্তু আরো অ্যালার্ট। আমি ভাবছিলাম আমার দেশের ছাত্র সমাজ মনে হয় শেষ হয়ে গেছে। এই ডিভাইস, মোবাইল শিক্ষা আছে, জালিম জালিমকে ছাড়ে না, ঠিক কিনা বলেন? জালিম মনে করে আমি শুধু একা খাবো, তুইও খা,
জেলের ভাত শুধু আমি একা খাবো না, তোকেও খেতে হবে। কিন্তু ইমানদার ইমানদারের জীবন বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়। যত কষ্ট আমার হোক, আমার আরেক ইমানদার ভাই বেঁচে থাকুক। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শিরকের কাজে যাওয়া যাবে না। দেখেন তায়েফের ময়দানে আমার নবীজি মার খেয়ে খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। এরপর সেখান থেকে কোনো মতো প্রাণে বেঁচে সেই জায়গা থেকে রওনা দিচ্ছিলেন। 3 দিনের পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। আর পারলেন না। সামনে একটা আঙ্গুর বাগান দেখে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন। নবীর পাশে কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন ছিল। দূর থেকে দেখলো কোন লোকটা যেন এখানে শুয়ে পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা কাউকে দেখি নাই। এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মায়া হলো, দয়া হলো। আমার নবীজির পাশে দাঁড়ায় সেই যুবকটা বলে, বড় কষ্ট তোমার হয়ে যাচ্ছে। আঙ্গুর থোকা থোকা আঙ্গুরগুলো হাতে পেড়ে নিয়া চিপে চিপে সেই কেয়ারটেকার করলো কি, 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর হাতে দিয়ে দিল। বলল, এই আঙ্গুরের রস তুমি পান করো, নচেত তোমার যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি মারা যাবে। আমার নবীজি কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। মুস্কি হাসি মেরে যুবকটার দিকে তাকায় থেকে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। উনি এখন মনে মনে চিন্তা করে, আমার নামটা কেমন করে জানলো? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমি তাকে দেখিনি, সে আমাকে দেখে না, আমাকে চিনলো কেমনে? আমার নামটা তোমাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, শুধু তোমার নামও জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া। আমার গ্রামের নামটা তুমি কেমন করে জানলে? এবার তিনি বলছেন, তোমার জন্ম যে গ্রামে, সেই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ওই কেয়ারটেকার বলতেছি, আল্লাহর নবীর খবর তোমার কাছে কেমন করে আসলো, তুমি কেমন করে জানলে? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান ছিল, নাসারা ছিল। আদ্দাস করলো কি খ্রিস্টানি কায়দায়, নাসারা কায়দায়। 2টা হাত নিয়ে গিয়ে সোজা নবীর 2 পায়ে রেখে দিয়া রাসূলের মাথা, রাসূলের পা বরাবর তারা মাথা রেখে তাকে সম্মান জানাবে, সম্মানজনক সেজদা দিয়ে দেবে। আমার নবীজি 2 হাত যখন পায়ের কাছে নিতে নিয়েছে, চট করে 2টা হাত ধরলেন। 2টা হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে আমার নবীজি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম আল্লাহর নবী। ওহী আসার কারণে, এছাড়া তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষকে কখনো সেজদা দেওয়া যাবে না, সেজদা সম্পূর্ণ হারাম। আমার নবীজি কোনো ব্যক্তি দিয়ে তিনি কি রাসূল কখনো সেজদা নিয়েছেন নাকি? আস্তে সেজদা নিয়েছেন নাকি? কিন্তু আজকে যে সমস্ত দরবারে মুরিদরা পীর সাহেবকে সেজদা দিয়ে দেন, তারা কি এই কাজগুলো যে করছেন, এটা কি ইবাদত না সুস্পষ্ট শিরক? ইবাদত না সুস্পষ্ট শিরক? শিরকের কাজে যাওয়া যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার দল করব না, আল্লাহর দল করব। দল 2 প্রকার। দল কয় প্রকার বলেন? একটা মানুষের দল, আর একটা কার দল? বলেন কার দল? দল 2 প্রকার। একটা ইসলামী দল, আর একটা হলো দুনিয়ার দল। দুনিয়ার দল করা যাবে না, মানুষের দল করা যাবে না। মানুষের দল করা শিরক। আস্তে কয়, মানুষের দল করা কি? শিরক। তাহলে দুনিয়ার দল করা কি বলেন? শিরক। আর আল্লাহর দল করা ফরজ। আল্লাহর দল করা কি? ফরজ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি একটু ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করি। মানুষের দল করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যারা জীবন বিধান হিসাবে দল হিসাবে জীবন চলার পথ হিসাবে রাষ্ট্র কাঠামো হিসাবে যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছুই গ্রহণ করব না সে আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব হুকুম মানতে গেলে আমরা হুকুম মানব একমাত্র কার আরো জোরে বলুন কার আল্লাহ আল্লাহর হুকুমকে মানতে হবে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে পৃথিবীর কোনো বিধানকে বিশ্বাস করলেই তার ঈমান আছে না গেছে ঈমান না শিরক সে মুমিন না মুশরিক মুশরিক হয়ে যাবে আমার বন্ধুগণ শিরকের অনেক লম্বা কথা আছে বাকিতে 14টা পয়েন্ট এখনো পড়ে আছে এইজন্য আমি বেশি লম্বা করব না এক কথা আমি বলে দিচ্ছি শিরক হলো এমন একটা গুনার নাম শিরক হলো জুলুম শিরক কি জুলুম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন শিরকের ব্যাখ্যা দিতে গিয়ে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম জোরে বলি আল্লাহু আকবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন জোরে বলুন আল্লাহু আকবার ঈমান যারা আনবে এবং জীবনকে যারা জুলুম দিয়ে শিরক দিয়ে যারা আচ্ছাদন করবে না ঢাকবে না শিরক মুক্ত জীবন যাপন যারা করবে আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা হলো নিরাপদে থাকা বান্দা ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি শিরক মুক্ত জীবন মানে ওর জন্য জান্নাত নিশ্চিত জোরে বলি সুবহানাল্লাহ একদম সহজ কথা কিন্তু সম্মানিত ভাইরা এই শিরকের বিরুদ্ধে যারাই কথা বলেছেন দুনিয়ার আইনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন যুগে যুগে এই হকপন্থীরা জুলুমের শিকার হয়েছে 5 আগস্টের পর থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এছাড়া এই বিগত 16 বছর যে টাইমগুলো পার হয়েছে কম জুলুম হয়নি তো আল্লামা সাঈদীর মতো মানুষকে আমি আশ্চর্য হয়ে যাই আল্লামা সাঈদীর মতো একটা বড় নিয়ামত এটা এই জাতির জন্য এই লোকটাকেও চিনল না তারা 2023-এর 13 আগস্টে সকালবেলা কাশিমপুর কারাগার থেকে তাকে বের করা হলো তিনি অসুস্থ অথচ উনি যে অসুস্থ উনি নিজেই জানেন না উনি বললেন আমাকে নিয়ে যান কেন আপনি অসুস্থ তা আপনাকে কে বললো কি শুনলাম কার থেকে শুনছেন কি জানি না তা আমি তো জানি না আমি অসুস্থ কি কথা কি বুঝতেছেন নিয়ে গেল সেখান থেকে প্রথমে চিকিৎসা করলো গাজীপুরে সেখান থেকে উনি ফিরে আসবেন ওনাকে ফিরতে দেওয়া হয়নি বলেন আপনাকে চলেন আপনাকে যেতে হবে শাহবাগে শাহবাগ মেডিকেলে জোরপূর্বক ভর্তি করানো হলো তার সন্তান দুজন ঢাকাতে স্টিল নাও মাসুদ সাঈদী এবং শামীম সাঈদী হাফিজাহুমুল্লাহ তার 3টা ছেলে সন্তান এখন পৃথিবীতে আছে তখন দুজন স্টিল নাও ঢাকায় আমি তাদের সঙ্গে কথাও বলছি কি অবস্থা কি হচ্ছে তারা হসপিটালের বারান্দায় গিয়ে দাঁড়ায় ছিল ঘন্টার পরে ঘন্টা সাক্ষাৎ পর্যন্ত করতে দেয়নি তারা হসপিটালে জোরপূর্বক ভর্তি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে পরিকল্পিত মাস্টার প্ল্যান নিয়ে দাদাবাবু এবং পশ্চিমাদের যারা অ্যান্টি ইসলাম তাদের পরামর্শ নিয়ে মেডিকেল টিম গঠন করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেই মেডিকেলের ভিতরে তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই যে পরিকল্পনাকারী চক্র আল্লামা সাঈদীর জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক কারা কারা চান দুহাত উঁচু করে দেখা
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুনির কোনো মাফ নাই। কাম সারছে, আমারে ওয়াজ করতে দেন। নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না তো, না বুঝছি, একটু চুপ থাকি, আমাকে কথা বলতে দেন না। তাল ঠিক আছে, সে চাচ্ছে এরকম কিছু আসুক, কিন্তু না, এটা তো তাফসীর মাহফিল। আলহামদুলিল্লাহ, কিছু হক কথা আমরা বলবো না কেন, কিন্তু আমাদের এই যে নিষিদ্ধের যা আমি আজকে একটা তালিকা দিচ্ছি, এগুলো আমরা বাদ দেব না জীবন থেকে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এখন হতে হবে ব্যক্তি গঠন, চরিত্র গঠন, এটা আমাদের এখন 1 নম্বর কাজ। আমরা যদি ব্যক্তি প্রস্তুত হয়ে যাই, আমরা যদি চরিত্র গঠন যদি করতে পারি, আমাদের হাতে আল্লাহ তাআলা খেলাফতি দিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা আল্লাহর ওয়াদা। তো এটা এখন আমাদের নিজের ব্যক্তি গঠন, চরিত্র গঠন আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে খেলা হবে কই ছিল, সে যে কই আছে তাই তো জানলাম না। এখন খেলবেন কার সাথে, আর সে তো নাই। কত বড় বেয়াকুফ! আমার তো মনে হয় সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল। তাছাড়া ওই লেভেল থেকে, ওই প্ল্যাটফর্ম থেকে এত হালকা কথা, এত বাজে কথা মুখ থেকে বের হয় কেমনে? বুদ্ধি প্রতিবন্ধী অথবা দুষ্ট, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথার ব্যাপারে অবশ্যই জবাবদিহি হতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, কথা বলো, সুন্দর করে বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলো, সোজা কথা বলো। এজন্য কথা ঈমানদার কখনো বলে না চিন্তা ছাড়া। যে চিন্তা ছাড়া কথা বলে তার ঈমান থাকে না, ঠিক কিনা? এজন্য চিন্তা আগে না কথা আগে? বলেন, চিন্তা আগে না কথা আগে? চিন্তা ছাড়াই দেখেন না কিছু পাগল আছে তালাক মারে বউরে, চিন্তা নাই, ফট করে মেরে দিল তালাক। তালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, চিন্তা ছাড়াই কইছে। কি ছাড়া কইছে? চিন্তা ছাড়া। ফট করে বলে ফেলছে, চট করে বলে ফেলছে। এখন কি করবেন আপনি? রাগের মাথায় যদি কেউ কাউরে গুলি করে, সে কি গুলি খাবে না? গুলি তো খাবে। রাগ করলেন কেন আপনি? ঈমানদার তো রাখবে না। আপনি তালাক বললেন কেন? আপনি চিন্তা ছাড়া তো ঈমানদার কথা বলবে না। বলবেন কেন? অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে তারা সংসার করছে, কিন্তু তালাক বহু আগেই তারা দিয়ে ফেলছে। এরকম আছে না নাই? এগুলো ভুল করা যাবে না। কথা খুবই ভেবে চিন্তে বলবো আমরা জীবনের সকল জায়গায়, ব্যক্তিগত, পরিবার, সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব জায়গায় চিন্তা আগে না কথা আগে? যার ঘন ঘন মুখে কথা বের হয় বিপদে পড়ে যাবে সে। কথা আগে না চিন্তা আগে? চিন্তা। একটা কথা মেরে দিলে, থাপ্পড় মারলে সেই থাপ্পড়টা হেরে যায়। কথা মেরে দিলে সেই কথা আর হেরে যায়, কথা থেকে যায়। এই জন্য কথার ব্যাপারে আল্লাহ তাআলা খুব বড় বড় তাকিদ দিয়েছে। সূরা হুজুরাত পড়লে, আরেকদিন যদি কোনোদিন এই এলাকায় আসি, সূরা হুজুরাত থেকে এই বিষয়ে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো শিরিক করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না।
শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো আছে কয়টা পয়েন্ট বলেন তো? 14টা। তাহলে নুরু, ওয়াজ কি শেষ না শুরু? অনেক কথা পড়ে আছে। মাহফিল এক জায়গায় 5 দিন হলে ভালো হবে। এটা আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। এবছর আপনাদের দোয়ায় চট্টগ্রামের প্যারেড ময়দান, যেটা আল্লামা সাইদি করেছেন, ওই মাহফিলের দাওয়াত নিয়েছি। শুরু হবে সেই মাহফিল এবছর আবার নতুন করে 16 বছর পর ইনশাআল্লাহ। সিলেট আলিয়া মাদ্রাসার মাহফিল নিয়েছি, শুরু হবে। জোরে বলে ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল ফু দিয়ে নিভিয়ে দিতে, পারবে না। লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। আল্লামা সাইদি কত বড় যে একটা সম্পদ তিনি ছিলেন, আমরা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূর দে মুনাফার করে দাও। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2, অবিচার করা যাবে না। অবিচার করা হালাল না হারাম? আমার দেশে 16 বছরে যে বিচারগুলো হয়েছে, বিচার না অবিচার? বিচার না অবিচার? অবিচার। ঘটনা 71 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 77। সাক্ষীর জন্ম কত? 77। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে দেখছে? তাহলে এটা বিচার না অবিচার? অবিচার। অবিচার যে করবে, কিয়ামতের দিন তাকে উপর করে জাহান্নামে ফেলবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বিচার যে সঠিক করবে, আমি আমার আরশ আজিমের ছায়া তাকে 1 নম্বর তালিকায় জায়গা করে দেব। চিন্তা করেন বিচারকের দাম কত। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়ার নিচে আমি 7 জনকে জায়গা করব। কয়জনকে? 7 জন। এর মধ্যে 1 নম্বর জায়গা পাবে হলো ইমামুন আদিল, ন্যায় বিচারপতি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিচারপতি আমার দেশে ছিল একজন হিন্দু, এসকে সিনহা। না, এসকে সিনহা একটু হক কথা কইছিল, পাগল বানায়া বাইরে পাঠায় দিচ্ছে। কি করে নাই কোন? কি করে নাই? ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাই আমান আজমি, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক, ব্যারিস্টার এই ব্রিগেডিয়ার আমান আজমির সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আয়না ঘরে ছিলেন 8 বছর। চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, আমার নখ কাটতে দেয়নি, আমার মাথার চুল কাটতে দেয়নি, আমাকে অজুর পানি দেয়নি, আমাকে গোসলের পানি দেয়নি, আমি খাবার পানি খেয়েছি ড্রেন থেকে তুলে। 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা আমি দেখতে পাইনি। বিজয়কে আল্লাহ এমনি এখানে দিয়েছেন? লক্ষ লক্ষ মাসলুমের চোখের পানির বদৌলতে এই বিজয় আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। সামনে বিজয়ের মূল কাজটা পড়ে আছে, সেটা হলো এই কোরআনটা একটু জায়গা মতো প্রতিষ্ঠিত করে দেওয়া, কোরআনটা জায়গা মতো পাঠায় দেওয়া। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন শুধু আছে আজকে কাগজের পাতায় পাতায়, হাফেজের মাথায় মাথায়, মাদ্রাসার বারান্দায় বারান্দায়, মসজিদের তাকে তাকে শুধু কোরআন রাখলে হবে না। কোরআনকে আমরা কাগজের পাতায় যেমন দেখছি, সমাজের পাতায় তেমনই করে দেখতে চাই, রাষ্ট্রের পাতায় দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখা? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে অবিচার করা যাবে? অবিচার করা যাবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। কার কথা বলেন তো? আল্লাহর কথা। সূরা নিসার 135 135 নম্বর আয়াত আপনারা পড়বেন। বিচার কাকে বলে?
বিচার কেমন করে করতে হয় আমার নবীজি তা শিখিয়েছেন। রাসূল বলেছেন, ওমর তুমি সুপারিশ করতে আসছো ওই মহিলার, যে মহিলা চুরি করে ধরা পড়ছে না? হুজুর আমি সুপারিশ করতাম না, উচ্চ বংশের একজন মহিলা, হাত কাটলে সম্মানটা চলে যায়, আপনি একটু সুপারিশ করলে, আপনি একটু ছাড় দিলে পরে তার হাত কাটা পড়ে না। রাসূলের চক্ষু লাল হয়ে গেছে। আমার নবীজি বললেন, ওমর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা, চুরি করে ধরা পড়েছে, রিপোর্ট আমার কাছে এসেছে, চূড়ান্ত রায় দিয়েছে হাত কাটতে, তুমি আমাকে সুপারিশ করতে এসেছো, আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো। ওমর একটা কথা জেনে রেখে দিও, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা ওটা না হয়ে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সবার চোখের সামনে আমি তার হাত কাটতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম বিচার। এটার নাম কি? বিচার। নবীজি ডাকাতের বিচার করেছেন। একজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, রাসূল বললেন ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু সে তো প্রকৃতি ইসলাম কবুল করে নাই। মক্কায় যাওয়ার পথে সে করলো কি? এক রাখালকে জব করে মেরে ফেললো, উট অপহরণ করে নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে রাসূল জানতে পারলেন, বললেন যাও যেখানে পাবে তাকে ধরে আনো। ধরে আনা হলো। রাসূল তাকে দেখলেনই না, শুধু বললেন ওকে যেমন করে, ওই রাখালকে যেমন করে মেরেছে তেমন করে তারে মারো। কুতিবা আলাইকুমুল কিসাস, যেমন করে মেরেছে তুমি তেমন করেই মারো। হাত পা বাঁধা হলো, একটা করে অঙ্গ কাটা হয়। ওই ডাকাতের প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা হচ্ছিল, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে করতে মরুর বালু চাটতেছে, বারবার পানি চাচ্ছিল। সাহাবীদের মধ্যে দয়া হলো, এক সাহাবীকে রাসূলকে বলছেন, হুজুর ওই ডাকাত তো কিছু পানি চাই, পানি আমরা দেব নাকি? রাসূল বললেন, ওই ডাকাত যখন আমার ওই রাখাল সাহাবীকে যখন মেরেছিল, সে কি পানি দিয়েছিল নাকি? না, সে তাকে পানি দেয় নাই। চুল পরিমাণ পানি দিবা না, মরুর বালুগুলো চাটতে চাটতে মরু চুল পরিমাণ তার প্রতি দয়া দেখানো যাবে না। আল্লাহু আকবার বলেন। এটার নাম বিচার। এটার নাম কি? বিচার। বিচার বিচারের জায়গায় থাকবে। এখানে কোনো দলীয়করণ, স্বজনপ্রীতি, আত্মীয়করণ দেখালেই তার ঈমান আছে না গেছে, নিষিদ্ধ। 15টার কয়টা গেল? কয়টা গেল? 2টা। নাম্বার 3 হলো গীবত করা যাবে না। গীবতটা কি? গীবতের অনেকই বিষয় বুঝি না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর অপরাধ। জিনা করলে যে গুনাহ হবে তার চাই বড় গুনাহ হলো কিসের গুনাহ বলেন? গীবত তো কুষ্টিয়াতে নাই। গীবত আছে? অনেক সময় ভালো মানুষের মধ্যেও গীবতের চর্চা থাকে। লোকটা তাহাজ্জুদ পড়ে, তারপরে তাসবিহ তাহলিল করে, সবকিছু করে, কিন্তু গীবতও করে। এরকম বহু লোক কিন্তু আছে। আমরা নিজেরা সংশোধন হয়ে যাব। এটা খুব মারাত্মক অপরাধ। কিয়ামতের দিন যে গীবত করে দুনিয়া থেকে বিদায় নেবে, যাই দেখবে তার আমলনামায় কোনো আমলই নেই। সব আমলনামা চলে গেছে হলো যার নামে গীবত করা হয়েছে, ওর আমলনামায় তার আমলনামা চলে গেছে। তখন বান্দা বলবে, আল্লাহ আমার তাসবিহ তাহলিল কই, আমার তাহাজ্জুদ কোথায়, আমার এতগুলো ইবাদত কই গেল? আল্লাহ বলবেন তোর আমলনামা সব বিকাশে চলে গেছে। বিকাশ বুঝলেন তো নাকি? ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। তোমার আমলের ব্যালেন্স কি হয়েছে? ট্রান্সফার। কোথায়? যার নামে তুমি গীবত করছিলা ওর নামে চলে গেছে। তাহলে গীবত যার করা হয় তার জন্য মাইনাস না প্লাস? আসতে কয়, যার নামে গীবত করা হয় সে কি মাইনাস পয়েন্টে থাকলো না প্লাস পয়েন্টে থাকলো? তার তো কোনো চিন্তা না। আমার নামে গীবত হওয়া মানে যে গীবত করতেছে ওর আমলনামা সব আমার আমলনামায় জমা হওয়া উচিত। যে গীবতকারী গীবত করতেছে যার, সেই ব্যক্তি মিষ্টি কিনে নিয়ে ওই গীবতকারীর বাসায় পৌঁছা দেওয়া দরকার। কি আমার নামে আরো গীবত কর। কি কথা কি বোঝা গেল? তাহলে গীবত কিসের চেয়ে বড় গুনাহ বলেন তো? বলেন। জেনা কি ছোটখাটো অপরাধ? জেনার শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। চিন্তা করেন তাহলে গীবতটা কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ঈমানদাররা কখনো পরস্পর পরস্পরের গীবত করবে।
এবং কাউকে খাটো চোখে দেখা যাবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যার কথা বলছেন সে তো খাটো, সে তো খর্বাকৃতির। আমার রাসূল বললেন, ও আয়েশা, তুমি আমার যে স্ত্রীর ব্যাপারে তুমি খাটো বললে, খাটো শব্দটা এত আপত্তিকর, এই কথা যদি 7 সমুদ্রের মধ্যে যদি এই কথা ফেলে দেওয়া হতো, লামাজাজাতহু, দরিয়ার পানি দুর্গন্ধে ভরপুর হয়ে যেত তোমার এই সামান্য খাটো কথা। অতএব কোনো ব্যক্তিকে খাটো বলা, লম্বা বলা, কাউকে কানা বলা, কাউকে এরকম করে বিকৃত নাম ধরে ডাকলে পরে শুধু গুনাহ না বড় গুনাহ? আজ থেকে শুধু গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ হয়ে যাবে। এই সমস্ত আচরণগুলো ইমানদার করতে পারে না। নাম্বার 4 হলো মিথ্যা রচনা করা, মিথ্যা কথাগুলো উপস্থাপন করা। আল্লামা সাইদি চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমার জীবনে চুল পরিমাণ 1971 সালের কাদাবা বালি আমার গায়ে লাগে নাই, অথচ তাকে কল্পিত নাটক সাজায়া কত ষড়যন্ত্র করে সেই সুখরঞ্জন বালির সঙ্গে আমি ঘন্টার পরে ঘন্টা কথা বলেছি। গত কয়েক মাস আগে আগস্ট মাসে আমি কথা বলেছি। সুখরঞ্জন বালি বলে ফেললেন, ভাইজান আমাকে সাক্ষী বানানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা করে। আমি কসম করে বলতে পারি, আমার চোখে দেখা আল্লামা সাইদির মতো এমন ফ্রেশ মানুষ, ভালো মানুষ আমি এই জমিনে আর পাই নাই। সাক্ষী বলতেছে এই কথা। তাহলে যারা এই মিথ্যা নাটক যারা উদ্ভাবন করবে, এটা কি হালাল না হারাম? যারা করবে তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 5 হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী তো এই 16 বছর ছিল না। মিথ্যা সাক্ষী ছিল। যারা মিথ্যা সাক্ষী দেবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়ালা উল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেবে না। ওয়া ইযা মাররু বিল লাগফি মাররু কিরামা। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা জি, সমস্যা নেই, কেউ তো যাচ্ছে না। আপনারা আছেন না ইনশাআল্লাহ? আছেন তো সবাই? আচ্ছা। নাম্বার 6, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করা নিষিদ্ধ। সে যেই হোক না কেন, হিন্দু হোক, অন্য ধর্ম হোক, মুসলমান ভাবে গ্রাস করতে পারে, খেতে পারে, দখল করতে পারে। দখলবাজি না তো এখন আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এখনো কিন্তু আছে, এখনো আছে। সজাগ থাকতে হবে। কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে নিয়ে ব্যস্ত থাকবো না, আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবো। আমরা কারো আইন চাই না, কারো বাবার না, কারো স্বামীর না, আমরা আল্লাহর আইন জমিনে দেখতে চাই। কথা ক্লিয়ার? নাম্বার 7, মাতা পিতার অবাধ্য সন্তান যারা। মাতা পিতার অবাধ্যতা এটা আল্লাহর পক্ষ থেকে এটা কি হালাল করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে? নিষিদ্ধ। এরকম সন্তান কি নাই কুষ্টিয়া? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এটা রাখা যাবে না। বাপ মা খুশি, আরশে আজিম খুশি। বাপ মা নারাজ, কে নারাজ? আল্লাহ নারাজ। এই প্রসঙ্গে অনেক লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 8, সুদ খাওয়া যাবে না। সুদ তো নাই। সুদ কি কুষ্টিয়ার সমস্যা না জাতীয় সমস্যা? তো শুধু কুষ্টিয়া শোনা তো, এটা গোটা দেশে একই অবস্থা। ভাতের পাতিলে ভাত চড়িয়েছেন, ভাত সিদ্ধ হয়েছে কতটুকু? গোটা পাতিলের ভাত চিপতে হয় না একটা চিপলে হয়? শুধু কুষ্টিয়াতে প্রবলেম না, এই সুদের প্রবলেম কুষ্টিয়া না জাতীয়? জাতীয়। এই জাতীয় সমস্যাকে দূর করার জন্য, জাতীয় সমস্যা দূর করার জন্য জাতীয়ভাবেই মোকাবেলা করতে হবে, জাতীয়ভাবে উৎখাত করতে হবে। এর মানে হলো জাতীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সুদকে কবর দিতে হবে। এটার জন্য কাজ করার দরকার আছে না নাই? এর জন্য কায়েম করা দরকার হলো দিন কায়েম করা। কি কায়েম করা? দিন কায়েম করা। নাম্বার 9 হলো এতিমের সম্পদ ভক্ষণ করা নিষিদ্ধ। এতিমের মাল ভক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেজন্য তার পেটের মধ্যে ফি বুতুনিহিম নারা,
পেটের মধ্যে যেন সে জাহান্নামের আগুন তুলে নিল। নাম্বার 10 হলো পরনিন্দা নিষিদ্ধ আল্লাহ পাক করে দিয়েছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। নাম্বার 11 হলো মিথ্যা প্রতারণামূলক প্রতিজ্ঞা নিষিদ্ধ। মিথ্যা প্রতারণামূলক কিছু প্রতিজ্ঞা করে, মিথ্যা, অথচ প্রতিজ্ঞা করে বসে আছে। এই জাতীয় কাজ যারা করবে এটা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। ওই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামী। কি বলেন? জাহান্নামী। নাম্বার 12 হলো অপচয় করা নিষিদ্ধ। আপনার কাছে হাজার হাজার কোটি টাকা আছে বলে আপনি অপচয় করবেন না। না, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন না ধনী ছিলেন? আলী কি ছিলেন? বলেন বলেন। নবীর 2 জন কি ছিলেন? নবীর 2 জন কি ছিলেন? জামাই, একটা ধনী আরেকটা কি গরীব। একজন ধনীর মডেল আরেকজন গরীবের মডেল। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে তিনি খাবার খাচ্ছিলেন। খাবার পড়ে যায়, একটা দানা পড়ে গেছে, উটটাকে আবার বসায় দিয়েছেন। বসায় দিয়া সেই খাবারটার দানাটা তুলে নিয়ে আবার তিনি খাবারটা ধুয়ে নিয়ে সেই দানাটা তুলে নিয়ে তিনি খেয়ে নিয়েছেন। একটা দানাও তিনি অপচয় করেন নাই, নষ্ট করেন নাই। একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান আপনার কাছে একটা দোয়া চাই। কি দোয়া? আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে ফকির বানায়। কি বানায়? আচ্ছা, এরকম কি ধনী পাইছেন কোথাও পৃথিবীতে? কোন ধনী এসে বলে যে দোয়া, আমাকে কেউ বলেনি যে আপনি আমার জন্য একটা দোয়া করুন আল্লাহ যেন আমার ফকির বানায়, টাকা যেন কমায় দেয়। এরকম কেউ কি দোয়া চায়? বরঞ্চ চায় যে আরো দিক। কিন্তু এমন ধনী এটা নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কি কমায় দেয়, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন, তুমি কি করো? হুজুর আমি তো মোটামুটি কোনো অপচয় করি না। আচ্ছা, তুমি যখন উটের পিঠে বসো তখন তুমি কেমন করে খাও? হুজুর উটের পিঠে বসলেও কোনো খাবারের একটা দানা যদি পড়ে যায় আমি উটকে বসায়া দিয়া সেই দানা তুলে পানি দিয়ে ধুইয়া খাই। রাসূল বললেন, তোমার সম্পদ তো কমবে না, আরো ডাবল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ বৃদ্ধির একটা মাধ্যম হচ্ছে অপচয় করা না মিতব্যয়ী হওয়া? মিতব্যয়ী হওয়া। অপচয় থেকে যে বান্দা নিজেকে দূরে রাখবে তার সম্পদ বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 13 হলো অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা নিষিদ্ধ। ধরুন এই যে মোবাইলটা আছে, আপনার মোবাইল পার্সোনাল, কেউ যদি ঢুকে পড়ে এটা হালাল না হারাম? আপনার বই, এটা আপনার পার্সোনাল বই। আপনার ডায়েরি, এটা পার্সোনাল ডায়েরি। আপনার মা আপনার মায়ের ঘরে আছে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, অনুমতি নেওয়াটা সুন্নত না ফরজ? আস্তে করে, সুন্নত না ফরজ? এগুলো প্রাইভেসি লঙ্ঘন, এগুলো সম্পূর্ণ হারাম। হারাম করেছেন কে? আসলে কে হারাম করেছেন? নাম্বার 14 হলো মুমিনগণ একে অপরকে ঠাট্টা বিদ্রূপ করবে না, একে অপরকে হেয় করে কথা বলবে না। তুমি কি জানো ও কি এমন আসেন, এরকম বলে না? বলে কিনা বলেন? ইমানদার এগুলো বলবে না। কি তুমি জানো ওর বাপ তো ভিক্ষা করে বেড়াতো, এখন বড় টড় হয়েছে, এরকম আছে কিনা বলেন? আছে কিনা? কিন্তু সে ভুলে গেছে যে সবগুলো আদম সন্তান। কি সন্তান বলেন? আদম সন্তান। এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। কাউকে ছোট চোখে দেখা যাবে না। নাম্বার 15 হলো একে অপরকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। একটা আয়াত আসছে, যারা মিথ্যা কাউকে অপবাদ চাপিয়ে দিবে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে কি? জাহান্নাম। এই 15টি নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন।